বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মরণকালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ 12 বছর ধরে জামায়াতের এই নেতা কারাগারে রয়েছেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুর 3টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন সহ আরও অনেকে। বক্তারা বলেন, আমাদের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছেন। আমরা জানি না কি অদৃশ্য কারণে তিনি এখনো বন্দী রয়েছেন। তার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেন তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর ঘরে বসে থাকবে না। রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব। আজহার ভাইকে মুক্তি করে এই নিবন্ধন এখনো ফিরে দেওয়া হচ্ছে না, এটা নিয়েও গড়িমসি করা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানান দিতে চাই, আর নিবন্ধন নিয়ে আমরা কোনো গড়িমসি সহ্য করব না। এই সরকারের যিনি প্রধান, তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, তাই না? আমরা সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখতে চাই, আমরা তাকে সহযোগিতা দিতে চাই। কিন্তু এখানেও যদি বৈষম্য থাকে, কেউ মুক্তি পাবে আর কেউ মুক্তি পাবে না, যদি এটা চলতে থাকে তাহলে সম্মানী ব্যক্তিকে আর সম্মান দেওয়া সম্ভব। তার বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বর মাঠ হতে স্মরণকালের এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।